কি নাম আপনার? হ্যাঁ জি, আপনার নাম কি? নাম মাকসুদা রহমান অর্পা। সিনেমা দেখছেন না দেখবেন? না দেখে আসছি, দেখা শেষ। হ্যাঁ হ্যাঁ, বরবাদ দেখে শেষ? একদম দেখা। কার সাথে আসছেন? আমার হাজব্যান্ডের সাথে আসছি। জি জি জি। কেমন দেখলেন? বরবাদ মানে অনেক অনেক ভালো বরবাদ। মানে আমি প্রথমে আসতে চাই নাই, ওর বেশি এই ছবির প্রতি ইন্টারেস্ট, আমি আসতে চাই নাই। বাট এখন মানে মনে হচ্ছে যে কেন যে নিয়ে আসছে, ওর জন্য থ্যাংক ইউ আমার হাজব্যান্ডকে যে ও নিয়ে আসছে। এটা আসলে চমৎকার একটা ছবি, ফেলার মতো না, মানে সব কিছু ফুটে আর উঠছে। আমার কাছে অনেক ভালো লাগছে ছবিটা। আপনার দেখে কি বাংলা মুভি মনে হয়েছে না বলিউড মনে হয়েছে? বলিউড তো অবশ্যই মনে হয়েছে, কিন্তু আমার বাংলার তো অবশ্যই বলবো, যেহেতু এটা আমাদের বাংলাদেশে, এটা তো ফেলবো না পুরোপুরি, বলিউডটা কখনোই বলবো না, কিন্তু বলিউডের ভাব অবশ্যই আনছে আমাদের শাকিব খান, তার জন্য। ক্যামেরার কাজ, অ্যাকশন, ডায়লগ, এইগুলো এই ধরনের মুভি বাংলাদেশে আর দেখছেন? না, আর দেখি নাই। তবে আমি চাচ্ছি আরও আনুক, আমাদের শাকিব খানই আনুক। ঠিক আছে, এটা চমৎকার মুভি, এটা বলার মতো না। আর হচ্ছে এখানে অনেক কিছু ফুটে উঠেছে, যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা, বাবার প্রতি ছেলের ভালোবাসা, প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় একদম পারফেক্ট সমান ব্যালেন্স রাখছে। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে, এই আর কি। শাকিব খানের এর আগে অন্য কোনো মুভি দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এর আগে মোটামুটি সব। হ্যাঁ হ্যাঁ, প্রিয়তমা, লিডার আমি বাংলাদেশ, রাজকুমার, তারপরে তুফান, সব কিছুই দেখা। যতগুলো মুভি এই পর্যন্ত দেখছেন শাকিব খানের? অবশ্যই বরবাদ সবার উপরে, সবার উপরে। সবার উপরে। অনেকে বলতেছে যে শাকিব খান বাংলাদেশের মেগাস্টার না, গ্লোবাল মেগাস্টার হওয়া উচিত। অনেকে বলতেছে, আপনার কি মনে হয়? ফিটনেস, ডায়লগ, অ্যাকশন দেখে কি মনে হয়? এই কথার সাথে একমত কিনা? অবশ্যই আমি একমত। আসলেই গ্লোবাল হওয়া উচিত, কারণ কি তার সব কিছু মানে মানে কোনো কিছু বলার মতন। এখন আমি ভেঙে কোনটা রেখে কোনটা বলবো মানে বুঝতে পারছি না, বাট অ্যাকচুয়ালি উনি খুব উপরে উঠে গেছেন। আচ্ছা, আপনার বাংলা মুভিটাকে খুব ভালো উচ্চতায় নিয়ে গেছে, এটাই আর কি। তো এটা আশা রাখি আরও উচ্চতায় নেই, আমাদেরকে সারপ্রাইজ করবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে শাকিব খানের জন্ম যদি বাংলাদেশে না হইয়া বলিউডে হইতো, শাহরুখ খান, সালমান খান, আমরা বড় ধামাকা মিস করতাম, বাস আমরা খুবই আফসোস করতাম। যাক, আমাদের এখানে হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন শাকিব খানের মুভি যখনই আসে ঈদে বিভিন্ন সময়, এই যে ভালো ভালো মুভি বাংলাদেশে একমাত্র তো ওই তৈরি করে। ওর ছবি মুক্তি দেয় যখনই আসে, তখনই পিছনে ওর লোক লেগে যায়, এই যে সেন্সার বোর্ডে আটকাই দেওয়া। আমি কথা বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলো। উনি পাশে জি জি, আমি এই বিষয়ে শাকিব খানের হেটার, অথবা ওই যে কিছু কিছু আছে মনে করেন পরিচালক, মনে করেন আগের দিনের মুরব্বী পরিচালক বা বর্তমানে আছে কিছু পরিচালক, তারা হেটার। যেমন শাহরুখ খান বা সালমান খানের ছবি যখন রিলিজ হয়, তার পাশাপাশি যদি রণবীর কাপুর অথবা রণবীর সিং বা কোনো তাদের ইমরান হাসপাতাল, তখন কিন্তু মানুষ কিন্তু শাহরুখ খানের ছবিটাই চলে। কিন্তু কিছু মানুষের আছে নামের উপর, খ্যাতির উপর চলে, কিন্তু এটা ভুয়া কথা। এখানে কাহিনী নির্ভর চলে। যেমন শাকিব ভাইয়ের যে ক্যারিয়ারের মধ্যে যে তুফান তাকে স্টার থেকে মেগা স্টার বানিয়ে দিয়েছে। ঠিক আছে, তুফানের লেভেল অনেক হাই, এবং আমরা আশাবাদী রাখি যে আগামী কোরবানি ঈদের তাণ্ডব আসছে রায়হান রাফি ভাইয়ের, এবং 2026 সালে তুফান 2 আসবে, এটা রায়হান রাফি ভাই বলেছে। আমরা ইনশাআল্লাহ করি এটা কাহিনী নির্ভর ছবি হবে এবং খুব ভালো হবে। এবং আজকে বরবাদ দেখে মনে করে পয়সা ওসুল এবং একটা কাহিনী নির্ভর ছবি এবং খুবই ভালো। আমি দর্শকদের আহ্বান করব যাতে এই ছবি দেখে। ধন্যবাদ। আপনার পছন্দের একজন নায়কের নাম বলেন। বাংলাদেশে আসলে কি, আমি যদি মানে বাংলাদেশে আমি ওই হিসাবটা করি যে মানে আমি সাকিবিয়ান না, কিন্তু আমি শাকিব খানের ছবি দেখি, কারণ বাংলাদেশের ছবিকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমি বলবো ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। আর কারো এরকম এখন পর্যন্ত এই লেভেলে আসেনি যে বাংলাদেশের মানুষ যারা এই যে মধুমিতা সিনেমা হল বলেন, যে কোনো সিনেমা হলে যারা রুটি রোজগার করে খাচ্ছে এবং করছে শুধুমাত্র শাকিব খানের ছবি দিয়ে, এবং মাল্টি ন্যাশনাল প্রজেক্টে কলকাতায় বসেও আজকে শাকিব খানের ফ্যান, তাদের দেবজিতের যত না ফ্যান আছে তার চেয়ে বেশি শাকিব খানের ফ্যান। আমরা এগুলো সার্চিং করে রিপোর্ট পেয়েছি। ঠিক আছে, তার মানে বাংলাদেশে একজনই গ্লোবাল স্টার বলা যায় শাকিব খান, এটা ট্রু 100%। আর এটার অনেক কথা বলবেই, এটা মাথায় না নিয়ে দিয়ে আপনি হলে আসুন, হলমুখী করুন। ঠিক আছে, ঘরে বসে ইউটিউব দেখে বা ওই সিকান্দার, আপনি সিকান্দার বা অন্য ছবিও রিলিজ হয়েছে ওটা না দেখে আপনি দেশি ছবি দেখুন। দেশি ছবি দেখলে দেশের মানুষের উৎসাহ হবে। কাহিনী নির্ভর ছবি দেখুন, বরবাদ কাহিনী নির্ভর ছবি, এটুকুই আমি বলতে চাই। ধন্যবাদ। আচ্ছা, দুই কথা যদি বলেন, এই যারা শাকিব খান এত ভালো ভালো ছবি বানাচ্ছে, যারা এই যে পিছে লাইগে যে নতুন একটা প্রোডাকশন হাউস এত সুন্দর একটা ছবি বানাইলো, এখন এরা যদি একটা ছবি মুক্তি দিতে আইসা যদি এত প্যারা এত ঝামেলায় পড়তে হয়, নিজের টাকা খরচা কইরা, আসলে এই ক্ষতিটা যারা এই বিষয়টা কিছুদিন আগে দেখেছি, মানে ওই যে সাক্ষাৎকারে দেখলাম যে মানে ওই যে সেন্সর বোর্ডের গেছে ছাড়পত্র পেতে। কিন্তু আপনি যদি খেয়াল করেন, আমরা বরবাদ ছবি যারা দেখে এসেছি, এমন কোনো সিনই নাই মানে যেই সিনটা কাটার মতো। এখানে 100% সব সিন সঠিক, এবং
এটা একটা ফ্যামিলি নিয়ে এখানে ভায়োলেন্সের যে সিনসটা আছে ওটাও এমনভাবে দেখানো হয়েছে যেতে মানে করেন কোনো ওভাবে কোনো রিয়াকশন যেটাকে হ্যাঁ ইফেক্ট পড়বে না, খুবই সামাজিক। এটা পরিবার ছোট বলতে কি মানে যে প্রাপ্তবয়স্ক 18 যেমন মুরব্বীদের নিয়েও এসে এটা ছবি, এটা একটা সামাজিক অ্যাকশন ছবি। আপনারা যদি পুষ্পা দেখতে পারেন, আপনারা যদি কিল ছবি দেখতে পারেন, অ্যানিমেল দেখতে পারেন, তাহলে এখানে এটা কি, এখানে দেশের ছবি মূলত হচ্ছে আপনি আপনার দেশকে ভালোবাসলে দেশের ছবিটাকে কিভাবে আন্তর্জাতিক মানে লেভেল, প্রয়োজনে প্রডিউসারদের সাথে কথা বলুন যে আমরা আরও উন্নত কিভাবে নিয়ে যাব দেশে। শাকিব খান হেটাররা বলবে, তাদের কথা না হয় শাকিব খান না, বাংলাদেশের চলচ্চিত্রে এমন একজন তৈরি হয়েছে যে গ্লোবালিভাবে বাংলাদেশের চলচ্চিত্রকে প্রদর্শন করছে, এটা চিন্তা করবে। সে শাকিব খান বা যেই হোক, সে অন অ্যান্ড অনলি যে এটা চিন্তা করবেন। দর্শকদের আমি অনুরোধ করে বলবো যে যারা ঘরে বসে আছে যে চিন্তা করবেন যে বাংলাদেশে এখন পর্যন্ত যারা ইতিপূর্বেও নায়ক নায়িকা ছিলেন তারা গ্লোবালি ইন্টারন্যাশনালে যাদের কথা চর্চা হয় এমন একমাত্র শাকিব খান। এটা ছাড়া ইন্ডিয়া বলেন বা বিভিন্ন জায়গায় আর কারো কথা চর্চা হয় না, একমাত্র শাকিব খান চর্চা হয়।